এই এক হাত দিয়ে চলতে চলতে প্রণাম করবেন না, দাঁড়িয়ে জুতোর উপরে পাদুকার উপরে দাঁড়িয়ে প্রণাম করা উচিত নয়। গোবিন্দ বলছেন একটু প্রীতি ভরে আমাকে নমস্কার করো, তাতে তোমার কল্যাণ হবে। 24 সেকেন্ড লাগবে না একটা প্রণাম করতে, 24 ঘন্টার মধ্যে তাতেই আমি তোমার কল্যাণ করব। তাই আসুন যে ভগবানের শরণাগত হই, ভগবানের শরণাগত ছাড়া জীবনে বিন্দুমাত্র আমাদের কল্যাণ হতে পারে না। তার শরণ ব্যতীত, তাকে মন দেয়া ব্যতীত, তাকে ভজন ব্যতীত, তাকে নমস্কার ব্যতীত আমাদের বিন্দুমাত্র কল্যাণ হতে পারে না। কারণ জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ, সেই অংশীর সেবা না করলে, অংশীর প্রতি কৃতজ্ঞতা না জানালে, অংশীর প্রতি আত্মসমর্পণ না করলে তার প্রকৃত কল্যাণ আসতে পারে না। স্বামী রামকৃষ্ণ বলছেন, দেখুন জগতের কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যখন স্থির থাকে না, তখন অন্য কারো সাহায্য কিভাবে স্থির থাকবে। কি মূল্যবান কথা! দেখুন জগতের বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি কখনো স্থির না, বহমান চলছে, জগৎ ধ্বংসের দিকে চলছে। পৃথিবীর কোন বস্তুই স্থির না আমি ভগবান ছাড়া। তাহলে সেই অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? কথাগুলি কত মূল্যবান। অস্থির বস্তু ধরে তুমি স্থির হতে চাইছো কি করে? অর্থ, বিত্ত, যৌবন, রূপ সবই তো অস্থির, সব ধ্বংসের দিকে যাচ্ছে, শেষের দিকে যাচ্ছে, পৃথিবীও যাচ্ছে। তাহলে অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? তুমি শান্ত হতে চাইছো তো, একমাত্র আমাকে না ধরলে তুমি শান্ত হতে পারবে না। কারণ অস্থির বস্তু তোমাকে সাহায্য করে স্থির করতে, নিজেই অস্থিরতা তোমাকে স্থির করবে কি করে? এই জন্য স্বামী রামকৃষ্ণ বলছেন যে, এখানে বলছেন তাদের সাহায্য থাকে না, শুধু চিন্তা, শোক, দুঃখ থেকে যায়। যাদেরকে ভরসা করেছি, যাদেরকে মন দিয়েছি, যাদেরকে অবলম্বন করেছি, তারা আমাকে শান্তি দিতে, স্থির দিতে, জন্ম মৃত্যু চক্র থেকে স্থির করতে পারে না। তাদের কাছ থেকে কি আসে? শুধু চিন্তা, শোক আর দুঃখ। কথাগুলি কত বাস্তব। সংসার থেকেই তো দুঃখ পাই, কষ্ট পাই আমরা, কিন্তু তাদেরকেই আগলে ধরবো। এই জন্য উনি বলছেন, যেমন অগ্নিতে অঙ্গার দূর হলে তা কালো কয়লা থেকে যায়, কয়লা হো নহি উজালা সৌমন সাবুন লাগায়। অর্থাৎ কয়লা যতই সাবান দিয়ে পরিষ্কার করা হোক, তা কালোই থাকবে। এই সংসারের কোন বস্তুতে যতদিন সুখ চাইবেন, শান্তি চাইবেন, চেয়েগুলো জড়িয়ে ধরবেন, ততদিন দুঃখ দুর্দশা যাবে না। কারণ কয়লার গায়ে সাবান দিয়ে ধুলেও কয়লার কালত্ব। এই সংসারের কোন বস্তুতেই কোনদিন শান্তি, কল্যাণ হতে পারে না। কিন্তু সেই কয়লাটা আগুনে দিলে যেমন আর কালো রং থাকে না, স্বর্ণ রং হয়ে যায়, তেমনি মন প্রাণ আমাকে যদি দাও, তখন আর কালত্ব থাকবে না, তখন পরমানন্দ তুমি পাবে, কল্যাণ পাবে। অগ্নিতে দিলে চমক লেগে যাবে, কয়লার কালত্ব আর থাকবে না। মনটা আমায় দাও, আমার ভজন করো, তাহলে তুমি চমৎকৃত হয়ে যাবে, চমৎকৃত হয়ে যাবে। এই জন্য বলছেন যে শরণাগত হয়ে ভগবানের স্বরূপ চিন্তাতে যেন আমরা রত হই। শুধু ভক্তগণ, আসুন আমরা রামচরিত মানুষের একটা ছোট পয়ার, ছোট একটি তত্ত্ব জেনে পাঠ বিশ্রামের দিকে যে আমরা জানলাম, মনমারা ভগবত ভক্তমত যা জীবন নমস্কার। এই সংসারের কথা হচ্ছিল। দেখুন, ধৈর্য, ধর্ম, ধৈর্য, ধর্ম আর মিত্র নারী। ধৈর্য, ধর্ম, মিত্র মানে বন্ধু এবং নারী, এদের প্রকৃত চেনা যাবে বিপদ সময়, আপদের সময়। কি কি বললাম? ধৈর্য, ধর্ম, মিত্র আর নারী। সংসারে এই চারটে বস্তু চেনা যাবে বিপদের সময়। বিপদের সময় না হলে এই চারটি বস্তু বোঝা
যাবে না। প্রথমে আমরা কি বললাম? ধৈর্য। বিপদে যিনি ধৈর্য ধরতে পারেন, শান্ত থাকতে পারেন, বা বিপদের সময় এই ধৈর্যই আপনাকে সেই পরিস্থিতির থেকে মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে। দেখুন ধৈর্য কাকে বলে? হরিশ্চন্দ্র রাজা ঋষি বিশ্বামিত্রকে রাজ্য দান করলেন, বলে দান করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে গিয়ে বলছো রাজ্য দান করে তো রাজ্যের রাজকোষের সম্পদ, ওটাও তো আমার। ধৈর্য দেখুন বলছেন ওটাও তো আমার। এরপরে তিনি দক্ষিণা দিতে গিয়ে কাশীতে নিজের স্ত্রী শৈবাকে বিক্রি করে দিলেন। তখন দাসী কিনতে পাওয়া যেত, বাড়িতে কাজের লোক। এখন যেমন খুলনার ওই দেখবেন সাতক্ষীরার মোড়ে বসে সপ্তাহ মাসব্যাপী জন বা মজুরি কেনার জন্য, ওরা বিক্রি হয় এক সপ্তাহের জন্য। তখন দাসী কিনতে পাওয়া যেত। সেই স্ত্রীকে পুত্রকে দাসী রূপে বিক্রি করে তারপরে শ্মশানে চণ্ডাল হলেন সূর্য বংশের, যে বংশে রঘুপতি রামচন্দ্র এসেছিলেন। সেই হরিশ্চন্দ্র রাজা শ্মশানের চণ্ডাল হয়ে থাকলেন। তারপরে নিজের মৃত পুত্রকে পোড়ানোর জন্য তার স্ত্রী আনলো, তাকেও বলছে যেখানে কড়ি না দিলে পোড়ানো যাবে না। কত ধৈর্য! আমরা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত দেই, অথচ আমরা ধৈর্য ধরতে পারি না। সব পরিস্থিতির মধ্যে ধৈর্যটা রাখবেন। যদি আমি বলছি এটা আমি মানতে পারি না, আপনারা পারবেন। আর ধৈর্য থেকেই বোঝা যাবে বিপদকালীন সময় যে ধৈর্য ধরতে পারবে, জানবেন তিনি প্রকৃত ভগবত প্রেমিক, তিনি তত্ত্বজ্ঞ, তিনি জ্ঞানী। আমরা অকারণে হঠাৎ হঠাৎ ধৈর্য হারিয়ে ফেলি, আর বিপত্তি গুলো, সংঘাত গুলো, শত্রুতা গুলো ওখান থেকে তৈরি হয়। এই জন্য আপনি কতটা ধৈর্যশীল, এইখানে আমরা খুব ধৈর্য, কাউকে এগিয়ে বসতে বলছি, কত ধৈর্য ধরে চুপচাপ ধ্যানস্থ হয়ে বসেছি। এই সময় ধৈর্যের পরীক্ষা হবে না, বিপদের সময় ধৈর্যের। হরিশ্চন্দ্র অটল, নিজের পুত্রকে বলল আমি করি কোথায় পাবো, আমি কাঙালিনি, ভিখারি, নিজের পুত্রকে তবু ধৈর্যে অটল। এই জন্য বিপদে যে ধৈর্য ধারণ করতে পারবে, জানবেন তার ভিতরে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি আছে। আর কি বললেন? ধৈর্য আর ধর্ম। বিপদকালীন সময়, বিপদের সময় বোঝা যাবে যে আপনি ধর্মকে রক্ষা করতে পারছেন কিনা। আমরা মাঝে মাঝে কি করে বসি, ধর্মের যা উপদেশ, যখন বিপদে পড়ি সেই বিপদ থেকে বাঁচবার জন্য কি করি আমরা, তখন আমরা ধর্মকে আর রক্ষা করতে চাই না। এজন্য ধৈর্য, ধর্ম, এটা বিপদে বোঝা যাবে যে কতটুকু ধার্মিক তুমি। বিপদে বোঝা যাবে মানে বিপদ এলেও, সংকট এলো। দেখুন ভক্ত বিদুর, মহাত্মা বিদুর দুর্যোধনকে সতর্ক করবার জন্য ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনি যদি শাসন করতেন, আপনার ছেলে আপনার স্নেহ মমতা পেয়ে আজ এই কুরুক্ষেত্র বাঁধা। দুর্যোধনের কারণেই, দুঃশাসনের কারণেই, এই যেমন বলছে পেছন থেকে দুর্যোধন এসে শুনতে পেয়েছে। বলে বেটা কাকা হয়, বলে আমার খাবি, আমার মন্ত্রিত্বে থাকবে আর আমার শত্রুতা করবি, যা বেরিয়ে যা। মন্ত্রিত্ব কেড়ে নিল, মন্ত্রিত্ব কেড়ে নিল, অধিকার কেড়ে নিল, বের করে দিল। বিদুরানীকে মানে স্ত্রীকে গিয়ে বলছেন বেঁচে গেলাম, আজ নিরিবিলি কুড়ে ঘরের মধ্যে থেকে ভগবানকে ডাকতে পারবো। আর এই আমরা হারালে কি করতাম? উনি বলছেন আজ প্রভু কৃপা করেছেন, এতদিন আমি মন্ত্রী হয়ে কি করব, আজ নিরিবিলি এই কুড়ে ঘরে থেকে আমরা ভগবানের ভজন করতে পারবো। এবং তাই করতেন বিদুর, বিদুরানীকে নিয়ে তাই করতেন। দেখুন দ্রৌপদী এত বড় বিপদে পড়লো, ধৈর্য হারা না হয়ে তিনি ভগবানকে ডাকলেন। জীবনে
ধর্মকে বিপদের সময় একটা মানুষকে বোঝা যায়। শ্রীবাসকে বোঝা গিয়েছিল তার ছেলে মারা গেলে যে মহাপ্রভুকে কতটা ভালোবাসে। ছেলে ঢেকে এসে কীর্তন করছে, প্রভুকে বুঝতেই দেয়নি। প্রভু জিজ্ঞাসা করলেও বলছে যে কোনো অমঙ্গল হয় না। বিপদে ভগবানের প্রতি ভরসা নেই, হাও মাও করে একেবারে শোক তাপে ক্লিষ্ট হয়ে গেলাম। এই জন্য বিপদে ধর্ম বোঝা যাবে, ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল। এই জন্য শত বিপদের মধ্যেও দেখবেন যারা বিদুর, ওই যে মন্ত্রিত্ব গেল কিন্তু কুড়ে ঘরে বসে সেই ভগবানকে আহ্বান করে। এবং ভগবানের কি করুণা দেখুন, সেই দুর্যোধনের রাজপ্রসাদ ছেড়ে বিদুরানীর বাড়ি আসলেন, সেখানে খুদ কলা খেলেন। বিপদেই বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, বিপদেই ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা, বিপদ এলেই বোঝা যাবে। বিপদটা আমাদের পরীক্ষা নিতে আসে। আর কিসে বললাম? মিত্র আর নারী, বন্ধুকে এটা বোঝা যাবে বিপদের সময়। এই জগতে যদি বন্ধু চিনতে চান তাহলে তাকে বোঝা যাবে বিপদের সময়। যেমন সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হলো, তাই না? প্রভু কি করলেন? নিজের সীতা উদ্ধার ত্যাগ করে, বালিকে বধ করে সুগ্রীবকে তার স্ত্রী রাজত্ব ফিরিয়ে দিলেন। এবং প্রভুর ধৈর্য দেখুন, বর্ষাকাল নেমে গেছে, 4 মাস অপেক্ষা করছেন যে সীতা উদ্ধারের জন্য। বর্ষাকাল 4 মাস অপেক্ষা করতে বলছেন। এবং সুগ্রীব এই সব কিছু ফিরে পেয়ে নাচ গান, রানী নিয়ে, রাজ্য সম্পদ নিয়ে মেতে উঠলো। ভগবানকে 4 মাসের মধ্যে ভুলেই গেল। নিজের জগৎলক্ষ্মী সীতা উদ্ধারকে রেখে আগে সুগ্রীবের রাজ্য ফিরিয়ে দিলেন, স্ত্রী ফিরিয়ে দিলেন। বন্ধু বোঝা যাবে বিপদে। বিপদে না পড়লে কে আপনার আপন, এটা আমরা দেখেন মুখে মুখে, গলায় গলায় মিশি অনেক আপন মনে করি। বিপদ এলেই ঠিক ঠিক বোঝাবে। কারণ অনেকেই কি বলে জানেন, মাঝে মাঝে তো আমরা প্রত্যেকেই বিপদে পড়ি। খুব চালাক লোক কি করে জানেন, বলে কি ওই সময় আমার উচিত ছিল আপনার পাশে দাঁড়ানো, কাছে যাওয়া, কিন্তু আমিও ওই সময় সংকট পড়েছিলাম, ঠিক ঠিক যেতে পারিনি। বুদ্ধি খাটায়। এখন যে সত্যিই আপনার বন্ধু, সে নিজের সব জলাঞ্জলি দিয়ে বিপদে আপনার পাশে দাঁড়াবেই দাঁড়াবেই, কোনো অজুহাত খাড়া করবে না। এই জন্য বিপদ মাঝে মাঝে আসা ভালো, এটা বোঝা যায় কে আমার আপনজন, কে আমার নিজজন। 3টে জায়গায় যাদের পাশে পাবেন জানবেন তারা সত্যিকারে আপনার বন্ধু। সেটা হলো যখন আপনি বিনা অপরাধে রাজদণ্ড ভোগ করবেন। আপনি অপরাধ করেননি কিন্তু চক্রের দ্বারা আপনাকে ফাঁসানো হলো, বিনা বিচারে যখন আপনি রাজদণ্ড ভোগ করবেন, তখন যাদের পাশে পাবেন জানবেন এরাই আপনার প্রকৃত বন্ধু। আর শ্মশান দ্বারে কেউ মারা গেলে যখন পাশে এসে দাঁড়ায়, সেই কাজগুলো সে হাতে করে করে, শ্মশান দ্বারে যে পাশে এসে দাঁড়ায় জানবেন সে সত্যিই আপনজন। শ্রাদ্ধের দিনে দেখবেন কত আত্মীয় স্বজন আসে, সব রঙিন কাপড় পরে, বন্ধু বান্ধব, শালা শালি, কুটুম্ব আত্মীয় পাওয়া যায়। কিন্তু মারা গেলে শ্মশানে যাওয়ার লোকের জন্য দাঁড়ে দাঁড়ে লোককে ডাকতে হয়। শ্মশানে এই জন্য যাবেন, তো কাজের ক্ষতি হলেও শ্মশানে যেতে হয়, ওই সময় পাশে দাঁড়াতে হয় মানুষের। শ্মশান দ্বারে, রাজ দ্বারে, আর যখন মানুষের অন্ন কষ্ট হয় তখন যারা পাশে এসে দাঁড়ায় জানবেন এই মানুষটা সত্যিই আপনার নিজজন, সত্যিই নিজজন। এই জন্য সংকটে বিপদে মিত্র চেনা যায়, আর নারীকেও চেনা যায় বিপদে। ঘরের রমণীকে, নারীকে কখন বোঝা যায়? বিপদে। রামচন্দ্রের বনবাস, সীতা বলছেন প্রভু জন্ম জন্মান্তরের আপনার সুখ দুঃখের সাথী তো আমি। এক কাপড়ে সীতা মা চলে গেছিলেন, 14 বছর এক কাপড়ে। এরা কখনো ত্যাগ করেনি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে 12 বছর ভিক্ষা করেছেন, খুদ সিদ্ধ করে দিতেন, লোকের বাড়ি দাসী গৃহে করেছেন,
এ তো স্বামীকে ছেড়ে যাননি। এখন দেখবেন সংসারে যদি একটু অভাব হয়, স্বামী আয় না করতে পারে, ঋণগ্রস্ত হয়ে যায়, বাপের বাড়িও চলে যায়, উঠতে বসতে তাকে কটু কথা বলে, তাই না? বিপদে নারীকে বোঝা যায়। ধর্ম, ধৈর্য, মিত্র আর নারী, আপদকালীন সময়ে এদের চেনা যায়। তো আমরা এই যে আমাদের শাস্ত্র যেটা বলেছেন, আমরা যেন যদি কাউকে ভালোবাসি, এই জায়গাগুলোতে আমাদের ধৈর্যে ধর্ম রাখতে হবে। আর আমাদের বিপদের সময় নিজেকে এইটুকু মনে রাখতে হবে যে ভগবান আছেন। অর্জুনকে দুর্যোধন চেয়ে নিল হাতি ঘোড়া অস্ত্র, কৃষ্ণকে বলছেন অর্জুন যে তুমি কি চাও? শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি কি চাও? বলে প্রভু যুদ্ধে হারিয়ার জিতি আপনি আমার থাকুন, আপনি আমার হয়ে থাকুন। যুদ্ধে হারি বা জিতি ক্ষতি নেই, কিন্তু আপনি আমার থাকুন। তাই আসুন আমরা বিপদে ধৈর্য ধারণ করি এবং প্রকৃত মানুষের বিপদে পাশে দাঁড়াই। এগুলো আমাদের সনাতন বৈদিক সভ্যতার শাস্ত্রের নির্দেশ। তো আজ যার গৃহে আমরা অনুষ্ঠান করতে এসেছি, আমরা এখানেই হরিকথা বিশ্রাম রাখছি। আপনাদের কল্যাণ কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে যেন আমাদের ভগবানের প্রতি মনটা আমরা অর্পণ করতে পারি। কিন্তু আজ একটি বিস্ময়কর বিষয় আমার কাছে লেগেছে বিশ্বজিৎকে নিয়ে। দেখুন, এই পাড়াটাই সহসা আমরা প্রবেশ করি না। আমরা যারা আছি সহসা এই পাড়াতে বছরে কোনো কার্যে বা কার্যান্তরে আসি, কিন্তু আজ আমি প্রবেশ করতে গিয়ে দেখলাম যে আমরা এই যে আমাদের উঁচু নিচু ভেদ, আমি উঁচু, এই ভেদ আমাদের সনাতন সভ্যতাকে, আমাদের একতাটাকে অনেক পিছিয়ে দিয়েছে। ওর মতো একটা ছেলে ভ্যান চালায়, তাই না? কত কষ্ট করে রাস্তাঘাটে দুটো টাকা, কিন্তু মানসিকতাটা দেখুন। আজ এখানে মনে হবে যে আমরা এই দাসপাড়াতে এরকম একটা পণ্য কুঠিরে বসে আছি। আমার তো মনে হচ্ছে যে এখানে অনুভূতি, আমার যেটা অনুভূতি মনে হচ্ছে কোন তীর্থে গেলে মনের যে অবস্থা হয়, আমাদেরও তাই মনে হচ্ছে যে আমরা তীর্থে এসেছি। সাধুগুরু বৈষ্ণব আসবেন, কত প্রাণের আকুতি থাকলে, কত প্রাণ ঢালা অনুরাগ থাকলে এমনি করে সাজানো যায়। প্রতিটি জায়গায় চোখ দিয়ে মনে হচ্ছে ওর অনুরাগ দিয়ে সাজিয়েছে, প্রীতি দিয়ে সাজিয়েছে। কোথাও গেলে তার মনের প্রীতিটা ধরা পড়ে, সেই পরিবেশে ধরা পড়ে। তার ধন্য বিশ্বজিৎ, তার স্ত্রী বা তার পরিবারের যারা আছেন, তার আমি জিজ্ঞাসা করছি, বিশ্ব এত অর্থবিত্ত ব্যয় করে তুমি এটা করছো কি উদ্দেশ্য? তবু খুব দৈন্য করে কথা বলে, ছোট করে কথা বলে। এই জন্যই তো তার কল্যাণ। সে বলছেন বহুদিনের ইচ্ছা একটু সাধুগুরু বৈষ্ণব পায়ের ধুলো দেবে, আমার গৃহে সকলে আসবে, এই ইচ্ছা। আমরা অনেকেই অনুষ্ঠান দিয়ে আমাদের পেছনে কোনো কারণ থাকে। রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম কোথায় কত কষ্ট করে জল ওঠে। বর্ষার দিনে চিন্তা করতে পারেন, শীতের দিনে কত কষ্ট করে থাকে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত সবাইকে বুকে টেনে নেওয়া, আপন করা। মহাপ্রভু এটাই চেয়েছিলেন, এটাই চেয়েছিলেন। তো বিশ্বজিতের কথা কি বলবো, আমার মনে হচ্ছে ওর মতো মন্তব্য তো আমারও আরো অনেক জন্ম লেগে যাবে। ওর যে মানসিকতা, এটা আমি বাড়িয়ে বলছি না, আমি উপলব্ধি করলাম ওর যে মানসিকতা। আপনারা গ্রামবাসীরা, সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ করবেন। ওই ছেলেটা ইদানিং মন্দিরে যায়, শুদ্ধ পোশাকে যায়, একটা সাদা ওড়না জড়িয়ে যায়, মন্দিরের যে কোনো কাজে নীরবে কাজ করে। আমরা বাসুকে যেমন পাই, তেমনি ওর মধ্যেও আপনাদের এই পাড়ার কয়েকটি ছেলে আমাদের সঙ্গের সাথে যেভাবে মেশা, আমি মনে করি আমাদের সঙ্গের সাথে এই অটুট বন্ধনটা চিরদিন থাকুক। আর যারা মনে করছেন বিশ্বজিতের মতো অনুষ্ঠান দিতে গেলে এত অর্থ ব্যয় হবে, এত সামর্থ্য আমার নেই, আমি অনুরোধ করছি যে আপনার গৃহে শুধু আমরা এই আত্মচৈতন্য সংকীর্তন সংঘ শুরু করেছিলাম ওই বলে একটু মুড়ি, একটু বাতাসা দিয়ে আমাদের ডাকলে 5 জন মানুষ আপনার ছোট্ট পণ্য কুটিরে এসে আমরা নাম করে যাব।
আপনারাও বছরে অন্তত একবার একটু ভগবানের নাম গৃহে দিন, একটু বৈষ্ণবের পায়ের ধুলো হোক, একটু ভগবানের দিব্য আরতি কীর্তন হোক। এটা যার যতটুকু সামর্থ্য আমাদের ডাকবেন। এই আত্মচৈতন্য সঙ্গে বা এই ভক্তের সঙ্গে ছেলেরা এমনি করে দ্বিধা বিভেদ ভুলে আপনাদের কাছে আসবে। মহাপ্রভু এটাই চেয়েছিলেন। মহাপ্রভু বলেছিলেন সবাইকে কোল দিতে, সবাইকে হরিনাম দিতে, সবাইকে কাছে ডেকে নিতে। আজ বিশ্বজিতের গৃহে যারা এসেছেন, আপনাদের অন্তরে প্রার্থনা জানাবেন সে যেন ভগবান মুখী হতে পারে, শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, তার পরিবারের সকলের, তার গ্রামের সকলের কল্যাণ হোক। আমাদের বাঁকা থেকে, মহিষাডাঙ্গা থেকে, চাঁদপুর থেকে, নোয়াপাড়া থেকে, বেউলা থেকে, এগুলোর বলতেই হৃদয় পুলকিত হয়। কত কষ্ট করে তারা আসেন, আমরা তাদের সেভাবে অভ্যর্থনা দিতে পারি না, সেবা দিতে পারি না, তবু কত কষ্ট করে আপনারা এসেছেন। আমি বিশ্বজিতের পক্ষ থেকে সমাগত সকল আগত ভক্তবৃন্দের চরণে আমি গীতাঞ্জলি পৃষ্ঠে নত মস্তকে স্বীকার করছি। আপনাদের এই ত্যাগ, আপনাদের এই মহিমা অবশ্যই আমাদের মনে থাকবে, স্মরণে থাকবে। এমনি করে জীবের দুয়ারে দুয়ারে হরিনাম বিতরণে আপনারা ব্রতী হন, এই প্রার্থনা করে মহাপ্রভুর নাম ধর্মকে আশ্রয় করে, দৈন্যকে আশ্রয় করে, ধৈর্যকে, সহনশীলতাকে আশ্রয় করে আমরা এগিয়ে যাই। আজ এখানে হরিকথার বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে এনে এক হাত দিয়ে চলতে চলতে প্রণাম করবেন না, দাঁড়িয়ে জুতোর উপরে পাদুকার উপরে দাঁড়িয়ে প্রণাম করা উচিত নয়। গোবিন্দ বলছেন একটু প্রীতি ভরে আমাকে নমস্কার করো, তাতে তোমার কল্যাণ হবে। 24 সেকেন্ড লাগবে না একটা প্রণাম করতে, 24 ঘন্টার মধ্যে তাতেই আমি তোমার কল্যাণ করব। তাই আসুন যে ভগবানের শরণাগত হই। ভগবানের শরণাগত ছাড়া জীবনে বিন্দুমাত্র আমাদের কল্যাণ হতে পারে না। তার স্মরণ ব্যতীত, তাকে মন দেয়া ব্যতীত, তাকে ভজন ব্যতীত, তাকে নমস্কার ব্যতীত আমাদের বিন্দুমাত্র কল্যাণ হতে পারে না। কারণ জীব সাক্ষাৎ পরমাত্মার অংশ। সেই অংশীর সেবা না করলে, অংশীর প্রতি কৃতজ্ঞতা না জানালে, অংশীর প্রতি আত্মসমর্পণ না করলে তার প্রকৃত কল্যাণ আসতে পারে না। স্বামী রামশেখর বলছেন, দেখুন, জগতের কোন বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি যখন স্থির থাকে না, তখন অন্য কারো সাহায্য কিভাবে স্থির থাকবে? কি মূল্যবান কথা! দেখুন, জগতের বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি কখনো স্থির না, বহমান চলছে, জগৎ ধ্বংসের দিকে চলছে। পৃথিবীর কোন বস্তুই স্থির না আমি ভগবান ছাড়া। তাহলে সেই অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? কথাগুলি কত মূল্যবান। অস্থির বস্তু ধরে তুমি স্থির হতে চাইছো কি করে? অর্থ, বিত্ত, যৌবন, রূপ সবই তো অস্থির, সব ধ্বংসের দিকে যাচ্ছে, শেষের দিকে যাচ্ছে, পৃথিবীও যাচ্ছে। তাহলে অস্থির বস্তু ধরে তুমি স্থির হবে কি করে? তুমি শান্ত হতে চাইছো তো একমাত্র আমাকে না ধরলে তুমি শান্ত হতে পারবে না। কারণ অস্থির বস্তু তোমাকে সাহায্য করে স্থির করতে, নিজেই অস্থিরতা তোমাকে স্থির করবে কি করে? এই জন্য স্বামী রামশেখর বলছেন যে, এখানে বলছেন তাদের সাহায্য থাকে না, শুধু চিন্তা, শোক, দুঃখ থেকে যায়। যাদেরকে ভরসা করেছি, যাদেরকে মন দিয়েছি, যাদেরকে অবলম্বন করেছি, তারা আমাকে শান্তি দিতে, স্থির দিতে, জন্ম মৃত্যু চক্র থেকে স্থির করতে পারে না। তাদের কাছ থেকে কি আছে? শুধু চিন্তা, শোক আর দুঃখ। কথাগুলি কত বাস্তব। সংসার থেকেই তো দুঃখ পাই, কষ্ট পাই আমরা, কিন্তু তাদেরকেই আগলে ধরবো। এই জন্য উনি বলছেন, যেমন অগ্নিতে অঙ্গার দূর হলে তা কালো কয়লা থেকে যায়, কয়লা হো নহি উজালা সৌমন সাবুন লাগায়। অর্থাৎ কয়লা যতই সাবান দিয়ে পরিষ্কার করা হোক, তা কালোই থাকবে। তেমনি সংসারের কোন বস্তুতে যতদিন সুখ চাইবেন, শান্তি চাইবেন, চেয়ে ওগুলো জড়িয়ে ধরবেন, ততদিন দুঃখ দুর্দশা যাবে না। কারণ কয়লার গায়ে সাবান দিয়ে ধুলেও কয়লার কালত্ব। তেমনি সংসারের কোন বস্তুতেই কোনদিন শান্তি, কল্যাণ হতে পারে না।
কিন্তু সেই কয়লাটা আগুনে দিলে যেমন আর কালো রং থাকে না, স্বর্ণ রং হয়ে যায়, তেমনি মন প্রাণ আমাকে যদি দাও তখন আর কালত্ব থাকবে না, তখন পরমানন্দ তুমি পাবে, কল্যাণ পাবে। অগ্নিতে দিলে চমক লেগে যাবে, কয়লার কালত্ব আর থাকবে না। মনটা আমায় দাও, আমার ভজন করো, তাহলে তুমি চমৎকৃত হয়ে যাবে, চমৎকৃত হয়ে যাবে। এই জন্য বলছেন যে শরণাগত হয়ে ভগবানের স্বরূপ চিন্তাতে যেন আমরা রত হই। শুধু ভক্তগণ, আসুন আমরা রামচরিতমানসের একটা ছোট পয়ার, ছোট একটি তত্ত্ব জেনে পাঠ বিশ্রামের দিকে যে আমরা জানলাম মনমালা ভগবত ভক্তমত যা জীবন নমস্কুরু। এই সংসারের কথা হচ্ছিল। দেখুন, ধৈর্য, ধর্ম, ধৈর্য, ধর্ম আর মিত্র নারী। ধৈর্য, ধর্ম, মিত্র মানে বন্ধু এবং নারী, এদের প্রকৃত চেনা যাবে বিপদ সময়, আপদের সময়। কি কি বললাম? ধৈর্য, ধর্ম, মিত্র আর নারী। সংসারে এই চারটে বস্তু চেনা যাবে বিপদের সময়। বিপদের সময় না হলে এই চারটি বস্তু বোঝা যাবে না। প্রথমে আমরা কি বললাম? ধৈর্য। বিপদে যিনি ধৈর্য ধরতে পারেন, শান্ত থাকতে পারেন, বা বিপদের সময় এই ধৈর্যই আপনাকে সেই পরিস্থিতির থেকে মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে। দেখুন, ধৈর্য কাকে বলে? হরিশ্চন্দ্র রাজা ঋষি বিশ্বামিত্রকে রাজ্য দান করলেন, বলে দান করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা দিতে গিয়ে বলছো রাজ্য দান করে তো রাজ্যের রাজকোষের সম্পদ, ওটাও তো আমার। ধৈর্য দেখুন বলছেন ওটাও তো আমার। এরপরে তিনি দক্ষিণা দিতে গিয়ে কাশীতে নিজের স্ত্রী শৈবাকে বিক্রি করে দিলেন। তখন দাসী কিনতে পাওয়া যেত, বাড়িতে কাজের লোক। এখন যেমন খুলনা ওই দেখবেন সাতক্ষীরার মোড়ে বসে সপ্তাহ মাসব্যাপী জন বা মজুরি কেনার জন্য, ওরা বিক্রি হয় এক সপ্তাহের জন্য। তখন দাসী কিনতে পাওয়া যেত। সেই স্ত্রীকে পুত্রকে দাসী রূপে বিক্রি করে তারপরে শ্মশানে চণ্ডাল হলেন সূর্য বংশের, যে বংশে রঘুপতি রামচন্দ্র এসেছিলেন। সেই হরিশ্চন্দ্র রাজা শ্মশানের চণ্ডাল হয়ে থাকলেন। তারপরে নিজের মৃত পুত্রকে পোড়ানোর জন্য তার স্ত্রী আনলো, তাকেও বলছে যেখানে কড়ি না দিলে পোড়ানো যাবে না। কত ধৈর্য! আমরা হরিশ্চন্দ্রের দৃষ্টান্ত দেই, অথচ আমরা ধৈর্য ধরতে পারি না। সব পরিস্থিতির মধ্যে ধৈর্যটা রাখবেন। যদি আমি বলছি এটা আমি মানতে পারি না, আপনারা পারবেন। আর ধৈর্য থেকেই বোঝা যাবে বিপদকালীন সময় যে ধৈর্য ধরতে পারবে, জানবেন তিনি প্রকৃত ভগবত প্রেমিক, তিনি তত্ত্বজ্ঞ, তিনি জ্ঞানী। আমরা অকারণে হঠাৎ হঠাৎ ধৈর্য হারিয়ে ফেলি, আর বিপত্তি গুলো, সংঘাত গুলো, শত্রুতা গুলো ওখান থেকে তৈরি হয়। এই জন্য আপনি কতটা ধৈর্যশীল, এইখানে আমরা খুব ধৈর্য, কাউকে এগিয়ে বসতে বলছি, কত ধৈর্য ধরে চুপচাপ ধ্যানস্থ হয়ে বসেছি। এই সময় ধৈর্যের পরীক্ষা হবে না, বিপদের সময় ধৈর্যের। হরিশ্চন্দ্র অটল, নিজের পুত্রকে, ও বললো আমি করি কোথায় পাবো, আমি কাঙালিনি, বেকারি, নিজের পুত্রকে তবু ধৈর্যে অটল। এই জন্য বিপদে যে ধৈর্য ধারণ করতে পারবে, জানবেন তার ভিতরে শুদ্ধ জ্ঞান, শুদ্ধ ভক্তি আছে। আর কি বললেন? ধৈর্য আর ধর্ম। বিপদকালীন সময়, বিপদের সময় বোঝা যাবে যে আপনি ধর্মকে রক্ষা করতে পারছেন কিনা। আমরা মাঝে মাঝে কি করে বসি, ধর্মের যা উপদেশ
যখন বিপদে পড়ি সেই বিপদ থেকে বাঁচবার জন্য কি করি আমরা? তখন আমরা ধর্মকে আর রক্ষা করতে চাই না। এজন্য ধৈর্য ধর্ম এটা বিপদে বোঝা যাবে যে কতটুকু ধার্মিক তুমি। বিপদে বোঝা যাবে মানে বিপদ এলেও, সংকট এলো। দেখুন ভক্ত বিদুর, মহাত্মা বিদুর দুর্যোধনকে সতর্ক করবার জন্য ধৃতরাষ্ট্রকে বলছেন, আপনি যদি শাসন করতেন, আপনার ছেলে আপনার স্নেহ মমতা পেয়ে আজ এই কুরুক্ষেত্র বাঁধালো। দুর্যোধনের কারণেই, দুঃশাসনের কারণেই এই যখন বলছে, পেছন থেকে দুর্যোধন এসে শুনতে পেয়েছে। বলে বেটা কাকা হয়, বলে আমার খাবি, আমার মন্ত্রিত্বে থাকবি আর আমার শত্রুতা করবি, যা বেরিয়ে যা। মন্ত্রিত্ব কেড়ে নিল, মন্ত্রিত্ব কেড়ে নিল, অধিকার কেড়ে নিল, বের করে দিল। বিদুরানীকে মানে স্ত্রীকে গিয়ে বলছেন, বেঁচে গেলাম, আজ নিরিবিলি কুড়ে ঘরের মধ্যে থেকে ভগবানকে ডাকতে পারবো। আর এই আমরা হারালে কি করতাম? উনি বলছেন, আজ প্রভু কৃপা করেছেন এতদিন, আমি মন্ত্রী হয়ে কি করব? আজ নিরিবিলি এই কুড়ে ঘরে থেকে আমরা ভগবানের ভজন করতে পারবো। এবং তাই করতেন বিদুর, বিদুরানীকে নিয়ে তাই করতেন। দেখুন দ্রৌপদী এত বড় বিপদে পড়লো, ধৈর্য হারা না হয়ে তিনি ভগবানকে ডাকলেন। জীবনে ধর্মকে বিপদের সময় একটা মানুষকে বোঝা যায়। শ্রীবাসকে বোঝা গিয়েছিল তার ছেলে মারা গেলে যে মহাপ্রভুকে কতটা ভালোবাসে। ছেলে ঢেকে এসে কীর্তন করছে, প্রভুকে বুঝতেই দেয়নি। প্রভু জিজ্ঞাসা করলেও বলছে যে কোনো অমঙ্গল হয়। বিপদে ভগবানের প্রতি ভরসা নেই, হাও মাও করে একেবারে শোক তাপে ক্লিষ্ট হয়ে গেলাম। এই জন্য বিপদে ধর্ম বোঝা যাবে, ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, কতটা ধৈর্যশীল, কতটা ধৈর্যশীল। এই জন্য শত বিপদের মধ্যেও দেখবেন যারা বিদুর, ওই যে মন্ত্রিত্ব গেল কিন্তু কুড়ে ঘরে বসে সেই ভগবানকে আহ্বান করে। এবং ভগবানের কি করুণা দেখুন, সেই দুর্যোধনের রাজপ্রসাদ ছেড়ে বিদুরানীর বাড়ি আসলেন, সেখানে খুদ কলা খেলেন। বিপদেই বোঝা যাবে আপনি কতটা ধার্মিক, বিপদেই ধৈর্যে বোঝা যাবে আপনি কতটা, বিপদ এলেই বোঝা যাবে। বিপদটা আমাদের পরীক্ষা নিতে আসে। আর কিসে বললাম? মিত্র আর নারী, বন্ধুকে এটা বোঝা যাবে বিপদের সময়। এই জগতে যদি বন্ধু চিনতে চান তাহলে তাকে বোঝা যাবে বিপদের সময়। যেমন সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব হলো, তাই না? প্রভু কি করলেন? নিজের সীতা উদ্ধার ত্যাগ করে, বালিকে বধ করে সুগ্রীবকে তার স্ত্রী রাজত্ব ফিরিয়ে দিলেন। এবং প্রভুর ধৈর্য দেখুন, বর্ষাকাল নেমে গেছে, 4 মাস অপেক্ষা করছেন যে সীতা উদ্ধারের জন্য। বর্ষাকাল 4 মাস অপেক্ষা করতে বলছেন। এবং সুগ্রীব এই সব কিছু ফিরে পেয়ে নাচ গান, রানী নিয়ে, রাজ্য সম্পদ নিয়ে মেতে উঠলো। ভগবানকে 4 মাসের মধ্যে ভুলেই গেল। নিজের জগৎলক্ষ্মী সীতা উদ্ধারকে রেখে আগে সুগ্রীবের রাজ্য ফিরিয়ে দিলেন, স্ত্রী ফিরিয়ে দিলেন। বন্ধু বোঝা যাবে বিপদে। বিপদে না পড়লে কে আপনার আপন, এটা আমরা দেখেন মুখে মুখে গলায় গলায় মিশি অনেক আপন মনে করি, বিপদ এলেই ঠিক ঠিক বোঝাবে। কারণ অনেকেই কি বলে জানেন, মাঝে মাঝে তো আমরা প্রত্যেকেই বিপদে পড়ি। খুব চালাক লোক কি করে জানেন, বলে কি ওই সময় আমার উচিত ছিল আপনার পাশে দাঁড়ানো, কাছে যাওয়া, কিন্তু আমিও ওই সময় সংকট পড়েছিলাম, ঠিক ঠিক যেতে পারিনি। বুদ্ধি খাটায়। এখন যে সত্যিই আপনার বন্ধু, সে নিজের সব জলাঞ্জলি দিয়ে বিপদে আপনার পাশে দাঁড়াবেই দাঁড়াবে, কোনো অজুহাত খাড়া করবে না। এই জন্য বিপদ মাঝে মাঝে আসা ভালো, এটা বোঝা যায় কে আমার আপনজন, কে আমার নিজেরজন। 3টে জায়গায় যাদের পাশে পাবেন জানবেন তারা সত্যিকারে আপনার বন্ধু।
সেটা হলো যখন আপনি বিনা অপরাধে রাজদণ্ড ভোগ করবেন। আপনি অপরাধ করেননি, কিন্তু চক্রের দ্বারা আপনাকে ফাঁসানো হলো, বিনা বিচারে যখন আপনি রাজদণ্ড ভোগ করবেন, তখন যাদের পাশে পাবেন জানবেন এরাই আপনার প্রকৃত বন্ধু। আর শ্মশান দ্বারে কেউ মারা গেলে যখন পাশে এসে দাঁড়ায়, সেই কাজগুলো সে হাতে করে করে, শ্মশান দ্বারে যে পাশে এসে দাঁড়ায় জানবেন সে সত্যিই আপনজন। শ্রাদ্ধের দিনে দেখবেন কত আত্মীয় স্বজন আসে, সব রঙিন কাপড় পরে, বন্ধু বান্ধব, শালা শালি কুটুম্ব আত্মীয় পাওয়া যায়, কিন্তু মারা গেলে শ্মশানে যাওয়ার লোকের জন্য দাঁড়ে দাঁড়ে লোককে ডাকতে হয়। শ্মশানে এই জন্য যাবেন, তো কাজের ক্ষতি হলেও শ্মশানে যেতে হয়, ওই সময় পাশে দাঁড়াতে হয় মানুষের। শ্মশান দ্বারে, রাজ দ্বারে, আর যখন মানুষের অন্ন কষ্ট হয় তখন যারা পাশে এসে দাঁড়ায় জানবেন এই মানুষটা সত্যিই আপনার নিজজন, সত্যিই নিজজন। এই জন্য সংকটে বিপদে মিত্র চেনা যায়, আর নারীকেও চেনা যায় বিপদে। ঘরের রমণীকে, নারীকে কখন বোঝা যায়? বিপদে। রামচন্দ্রের বনবাস, সীতা বলছেন প্রভু জন্ম জন্মান্তরের আপনার সুখ দুঃখের সাথী তো আমি। এক কাপড়ে সীতা মা চলে গেছিলেন, 14 বছর এক কাপড়ে। এরা কখনো ত্যাগ করেনি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সাথে 12 বছর ভিক্ষা করেছেন, খুদ সিদ্ধ করে দিতেন, লোকের বাড়ি দাসী গৃহে করেছেন, কিন্তু স্বামীকে ছেড়ে যাননি। এখন দেখবেন সংসারে যদি একটু অভাব হয়, স্বামী আয় না করতে পারে, ঋণগ্রস্ত হয়ে যায়, বাপের বাড়িও চলে যায়, উঠতে বসতে তাকে কটু কথা বলে, তাই না? বিপদে নারীকে বোঝা যায়। ধর্ম, ধৈর্য, মিত্র আর নারী আপদকালীন সময় এদের চেনা যায়। তো আমরা এই যে আমাদের শাস্ত্র যেটা বলেছেন, আমরা যেন যদি কাউকে ভালোবাসি, এই জায়গাগুলোতে আমাদের ধৈর্যে ধর্ম রাখতে হবে। আর আমাদের বিপদের সময় নিজেকে এইটুকু মনে রাখতে হবে যে ভগবান আছেন। অর্জুনকে দুর্যোধন চেয়ে নিল হাতি ঘোড়া অস্ত্র, কৃষ্ণকে বলছেন অর্জুন যে তুমি কি চাও? শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি কি চাও? বলে প্রভু যুদ্ধে হারিয়ার জিতি আপনি আমার থাকুন, আপনি আমার হয়ে থাকুন। যুদ্ধে হারি বা জিতি ক্ষতি নেই, কিন্তু আপনি আমার থাকুন। তাই আসুন আমরা বিপদে ধৈর্য ধারণ করি এবং প্রকৃত মানুষের বিপদে পাশে দাঁড়াই। এগুলো আমাদের সনাতন বৈদিক সভ্যতার শাস্ত্রের নির্দেশ। তো আজ যার গৃহে আমরা অনুষ্ঠান করতে এসেছি, আমরা এখানেই হরিকথা বিশ্রাম রাখছি, আপনাদের কল্যাণ কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে, যেন আমাদের ভগবানের প্রতি মনটা আমরা অর্পণ করতে পারি। কিন্তু আজ একটি বিস্ময়কর বিষয় আমার কাছে লেগেছে বিশ্বজিৎকে নিয়ে। দেখুন, এই পাড়াটাই সহসা আমরা প্রবেশ করি না। আমরা যারা আছি সহসা এই পাড়াতে বছরে কোনো কার্যে বা কার্যান্তরে আসি, কিন্তু আজ আমি প্রবেশ করতে গিয়ে দেখলাম যে আমরা এই যে আমাদের উঁচু নিচু ভেদ, আমি উঁচু, এই ভেদ আমাদের সনাতন সভ্যতাকে, আমাদের একতাটাকে অনেক পিছিয়ে দিয়েছে। ওর মতো একটা ছেলে ভ্যান চালায়, তাই না? কত কষ্ট করে রাস্তাঘাটে 2 টাকা, কিন্তু মানসিকতাটা দেখুন। আজ এখানে মনে হবে যে আমরা এই দাসপাড়াতে এরকম একটা পণ্য কুঠিরে বসে আছি। আমার তো মনে হচ্ছে যে এখানে অনুভূতি, আমার যেটা অনুভূতি মনে হচ্ছে কোন তীর্থে গেলে মনের যে অবস্থা হয়, আমাদেরও তাই মনে হচ্ছে যে আমরা তীর্থে এসেছি। সাধুগুরু বৈষ্ণব আসবেন, কত প্রাণের আকুতি থাকলে, কত প্রাণ ঢালা অনুরাগ থাকলে এমনি করে সাজানো যায়। প্রতিটি জায়গায় চোখ দিয়ে মনে হচ্ছে ওর অনুরাগ দিয়ে সাজিয়েছে, প্রীতি দিয়ে সাজিয়েছে। কোথাও গেলে তার মনের প্রীতিটা ধরা পড়ে, সেই পরিবেশে ধরা পড়ে। তার ধন্য বিশ্বজিৎ, তার স্ত্রী বা তার পরিবারের যারা আছেন, তার আমি জিজ্ঞাসা করছি, বিশ্ব এত অর্থবিত্ত ব্যয় করে তুমি এটা করছো কি উদ্দেশ্য?
তবু খুব দৈন্য করে কথা বলে, ছোট করে কথা বলে। এই জন্যই তো তার কল্যাণ। সে বলছেন বহুদিনের ইচ্ছা একটু সাধুগুরু বৈষ্ণব পায়ের ধুলো দেবে, আমার গৃহে সকলে আসবে, এই ইচ্ছা। আমরা অনেকেই অনুষ্ঠান দিয়ে আমাদের পেছনে কোনো কারণ থাকে। রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখলাম কোথায় কত কষ্ট করে জল ওঠে, বর্ষার দিনে চিন্তা করতে পারেন, শীতের দিনে কত কষ্ট করে এরা থাকে। আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত সবাইকে বুকে টেনে নেওয়া, আপন করা। মহাপ্রভু এটাই চেয়েছিলেন, এটাই চেয়েছিলেন। তো বিশ্বজিতের কথা কি বলবো, আমার মনে হচ্ছে ওর মতো মন তৈরি তো আমারও আরো অনেক জন্ম লেগে যাবে। ওর যে মানসিকতা, এটা আমি বাড়িয়ে বলছি না, আমি উপলব্ধি করলাম ওর যে মানসিকতা। আপনারা গ্রামবাসীরা, সাধুগুরু বৈষ্ণবরা আশীর্বাদ করবেন। ওই ছেলেটা ইদানিং মন্দিরে যায়, শুদ্ধ পোশাকে যায়, একটা সাদা ওড়না জড়িয়ে যায়, মন্দিরের যে কোনো কাজে নীরবে কাজ করে। আমরা বাসকে যেমন পাই, তেমনি ওর মধ্যেও আপনাদের এই পাড়ার কয়েকটি ছেলে আমাদের সঙ্গের সাথে যেভাবে মেশা, আমি মনে করি আমাদের সঙ্গের সাথে এই অটুট বন্ধনটা চিরদিন থাকুক। আর যারা মনে করছেন বিশ্বজিতের মতো অনুষ্ঠান দিতে গেলে এত অর্থ ব্যয় হবে, এত সামর্থ্য আমার নেই, আমি অনুরোধ করছি যে আপনার গৃহে শুধু আমরা এই আত্মচৈতন্য সংকীর্তন সংঘ শুরু করেছিলাম ওই বলে একটু মুড়ি একটু বাতাসা দিয়ে আমাদের ডাকলে 5 জন মানুষও আপনার ছোট্ট বন্ধ কুটিরে এসে আমরা নাম করে যাব। আপনারাও বছরে অন্তত একবার একটু ভগবানের নাম গৃহে দিন, একটু বৈষ্ণবের পায়ের ধুলো হোক, একটু ভগবানের দিব্য আরতি কীর্তন হোক। এটা যার যতটুকু সামর্থ্য আমাদের ডাকবেন। এই আত্মচৈতন্য সঙ্গের বা এই ভক্তের সঙ্গের ছেলেরা এমনি করে দ্বিধা বিভেদ ভুলে আপনাদের কাছে আসবে। মহাপ্রভু এটাই চেয়েছিলেন। মহাপ্রভু বলছিলেন সবাইকে কোল দিতে, সবাইকে হরিনাম দিতে, সবাইকে কাছে ডেকে নিতে। আজ বিশ্বজিতের গৃহে যারা এসেছেন আপনাদের অন্তরে প্রার্থনা জানাবেন সে যেন ভগবান মুখী হতে পারে, শুদ্ধ ভক্তি লাভ করতে পারে, তার পরিবারের সকলের, তার গ্রামের সকলের কল্যাণ হোক। আমাদের বাঁকা থেকে, মহিষেডাঙ্গা থেকে, চাঁদপুর থেকে, নোয়াপাড়া থেকে, বেউলা থেকে, এগুলো বলতেই হৃদয় পুলকিত হয়। কত কষ্ট করে তারা আসেন, আমরা তাদের সেভাবে অভ্যর্থনা দিতে পারি না, সেবা দিতে পারি না, তবু কত কষ্ট করে আপনারা এসেছেন। আমি বিশ্বজিতের পক্ষ থেকে সমাগত সকল আগত ভক্তবৃন্দের চরণে আমি গীতাঞ্জলি পৃষ্ঠে নত মস্তকে স্বীকার করছি। আপনাদের এই ত্যাগ, আপনাদের এই মহিমা অবশ্যই আমাদের মনে থাকবে, স্মরণে থাকবে। এমনি করে জীবের দুয়ারে দুয়ারে হরিনাম বিতরণে আপনারা ব্রতী হন, এই প্রার্থনা করে মহাপ্রভুর নাম ধর্মকে আশ্রয় করে, দৈন্যকে আশ্রয় করে, ধৈর্যকে, সহনশীলতাকে আশ্রয় করে আমরা এগিয়ে যাই। আজ এখানেই হরিকথার বিশ্রাম। মহাপ্রভুর কৃপা হলে